হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কী হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেরি না করে ভিডিওটা দেখে নিই। তো সবার আগে দেখো, এখানে তোমাদের দাদাভাই মাছ কাটতে বসে গেছে। তো রান্নাটা যেহেতু ও করবে তাই বলেছে সবটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমিই করি, তুমি ক্যামেরা করো। তো আমি ক্যামেরাম্যান, ক্যামেরা বন্দি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো, ওর যতটা পরিমাণ মাছ লাগবে এই রান্নাটা করতে ও ঠিক ততটাই মাছ এখানে বেছে নিচ্ছে। তো মাছ বেছে নিয়েছে, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছে মাছের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই দেখো, এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছে কটা। তো কাঁচা লঙ্কা চেরা হয়ে গেছে, সুন্দর করে মাছের মধ্যে নুন হলুদটা মিশিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিল। তেল গরম হয়ে গেলে মাছগুলো একে একে সব দিয়ে দিল। এবার মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো, মাছ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে। সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেওয়া হলো। তো দেখো, এইভাবে সব কটা মাছকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখা হলো। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে এখানে তেলের মধ্যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর আস্ত জিরে ফোড়ন দেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো। যখন জিরে ভাজা ভাজা হয়ে গেল তখন সেই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দেওয়া হলো। সামান্য পরিমাণ লবণ দেওয়া হলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা করতে যতটা হলুদ লাগবে হলুদটা তেলের মধ্যে দিয়ে নেওয়া হলো। হলুদ তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে এলে আগে থেকে থোড়টা সেদ্ধ করে নেওয়া হয়েছে, জলটা চেপে ঝরিয়ে নেওয়া হয়েছে, তাও সামান্য একটু জল আছে। দেখো, পুরো থোড়টা দিয়ে দেওয়া হলো। এবার থোড়টা যতক্ষণ না ভাজা ভাজা হবে, জলটা শুকনো হবে, ততক্ষণ এভাবে নাড়াচাড়া করা হলো। এবার রান্নাটা করতে যতটা জল লাগবে জল দিয়ে ভালোভাবে থোড়টা মিশিয়ে নেওয়া হলো। এবার সামান্য পরিমাণ চিনি অ্যাড করা হলো। ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো, চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে থোড়ের সাথে চিংড়ি মাছ মিশিয়ে দেওয়া হবে। এইভাবে সুন্দর করে চিংড়ি মাছটা থোড়ের সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার চাপা দিয়ে দেওয়া হলো। তো দেখো, চাপা খুলে 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে তোমার দাদাভাই চাল গুঁড়ো 2 চামচ নিয়ে জলের মধ্যে গুলে এভাবে দিয়ে দিল। রান্নাটায় আলু ব্যবহার করেনি। তোমরা যদি আলু ব্যবহার করো আলুগুলো একটু গালা গালা করে দিও, তাহলে তরকারিটা মাখো মাখো হবে। আর যেহেতু রান্নাটায় আলু ব্যবহার করা হয়নি তাই এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো। এই টিপসটা তো দেখো, এইভাবে রান্নাটা করে নিতে হবে ভালো করে, যাতে পুরোটা মিক্সড হয়ে যায়।
একটু খুন্তি দিয়ে গালা গালা মতো করে দিয়ে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে ভাজা মশলা অ্যাড করেছে। তো তোমাদেরকে বলে দিই, ভাজা মশলা হিসেবে এখানে তোমাদের দাদাভাই নিয়েছে গোটা ধনে, এলাচ, দারচিনি, একটা লবঙ্গ আর 4টে গোলমরিচ কাঠখোলায় নেড়ে নিয়েছে, দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছে, দিয়ে সেটা এর মধ্যে দেওয়া হয়েছে। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেওয়া হবে। রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাটার মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হবে। তো দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো। তোমরাই দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার তো খুব সুন্দর লাগছে দেখেই, আর খেতেও আমি জানি খুবই সুন্দর হবে, কারণ ও খুব সুন্দর রান্না করে। তো চলো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাই। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার করে হলেও ট্রাই করো। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ পাবো না। আর তুমি যদি কোনো ইউটিউবার হও অবশ্যই তুমি আমাকে সবসময় তোমার পাশে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো একটা রান্নার রেসিপি, না তো অন্য কোনো একটা ব্লগের সাথে। তো আজকের মতো এখানেই টাটা, বাই।